দাম্পত্য কলহ, স্বামী নির্যাতন করেন স্ত্রীকে, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খেসারত হিসাবে চাকরি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সামাজিক সম্মান। কিন্তু অভিযোগ, আসল ভিডিও কাটছাট করে স্বামীকে বানানো হয়েছে ভিলেন আর স্ত্রীকে নির্যাতিতা। ভেতরের খবর গা শিউরে ওঠার মতো। এটা কিন্তু আসলে তার আগের ভিডিও যে আপনি দেখেন, সে আমাকে কতবার মারছে, আমি কিন্তু তাকে উত্তর দিই নাই। কিন্তু একটা মা, আমি তো পুরুষ মানুষ, আমারও তো একটা জিদ আছে। ওই ভুক্তভোগী স্বামীর অভিযোগ, তান্ত্রিক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বদলে গেছেন স্ত্রী। কলহ উপেক্ষা করেই স্ত্রী থাকতে চেয়েছিলেন স্বামীর সংসারে, কিন্তু বাধা সেই তৃতীয় পক্ষ, আর তারাই উস্কে দিচ্ছেন স্ত্রীকে। স্বামীর দাবি, ডিভোর্স লেটার পাঠানোর পরেও স্ত্রী ছিলেন তার সংসারে। তো চিন্তা করেন, এত বাজে রিলেশন হলে ডিভোর্স লেটারের পরেও কিন্তু আমরা ডেরা রিসিভ গেছি আমাদের বাচ্চার বার্থডে পালন করার জন্য। আমাদের তো পারিবারিক ঝামেলা, সেই জন্যই তান্ত্রিক সুযোগ পেয়েছে। সে বলে যে সে নাকি যদি আগে জন্ম হইতো, সে নাকি নবীর মতো হইতো, এবং সে নাকি একদিন নবীর মতো আত্মপ্রকাশ পাবে বাংলাদেশে। এই ভুক্তভোগী স্বামী আর কেউ নন, বহুজাগতিক প্রতিষ্ঠান আইটেক্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান। আর এ কারণেই ঘটনার গভীরে যাওয়া প্রয়োজন। সামনে আসছে কয়েকটি প্রশ্ন: কেন, কিভাবে আর কারা তাকে মিডিয়া ট্রায়ালে অপরাধী বানাতে চাইছেন? এটা একটা কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান। বলে তুই কার নামে এগুলো বলোস? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে এই লোক জানাস, তোর হায়াত বাড়াই দিছে, এই লোক আমার গুরুজি। পারিবারিক কলহকে কেন মিডিয়ার সামনে আনা হলো? রহস্যের গভীরে যেতে হলে ব্যাখ্যা করতে হবে স্ত্রীর আচরণ। স্বামী আতিকের দাবি, স্ত্রী দিনে নামাজ না পড়লেও রাতে আদায় করেন তাহাজ্জুদের নামাজ। এ সম্পর্কে প্রশ্ন করলে স্ত্রী জানাতেন, আতিকের ভালোর জন্যই তিনি গভীর রাতে প্রার্থনা করেন। এমনকি আতিককে আশ্বস্ত করতেন তার হায়াত বাড়িয়ে রিভার্স করা হয়েছে, যেন দীর্ঘদিন বেঁচে থাকেন আতিক। সে প্রচণ্ড পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়া আরম্ভ করলো। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত 2টা থেকে আরম্ভ করে একদম ভোর পর্যন্ত। তো আমি বললাম যে প্রতিদিন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো কেন? সে বলতেছে যে তোমার ভালোর জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি সেক্ষেত্রে তো মানা করা যাবে না। তখন সে আমার বললো, এটা তো আমি আল্লাহর সাথে ফেরেশতার মাধ্যমে কথা বলে তোমার হায়াত রিভার্স করে দিছি। তাই বলতে আমি হাসি দিচ্ছি। আমি বলছি এটা তো হায়াত, তোমার কেউ তো রিভার্স করতে পারে না, হার্ট নিজে আমার নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে হয়েছে। সে বলে না, তুমি সবাইকে প্রচার করো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে তোমার হার্ট রিভার্স করে দিয়েছি। কিন্তু এ সবই ছিল কালো জাদুর প্রভাবে স্ত্রীর অস্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ। স্ত্রী ঘটিয়েছেন এমন সব কাণ্ড যা শুনলে আপনি থমকে যেতে বাধ্য। যে স্ত্রী কিনা তাহাজ্জুদে আতিকের দীর্ঘদিন বেঁচে থাকার প্রার্থনা করেন, সেই স্ত্রী তাকে পাঠিয়েছেন জেলে, এমনকি ডিভোর্স লেটারও। ওই তান্ত্রিক নাকি বলে দিচ্ছে যে আপনি 36 বছরের মধ্যে আপনি ডিভোর্সি হয়ে যাবেন, ডিভোর্সের পর আপনি ভালো থাকবেন। তো আপনি যদি এখন ডিভোর্স যত তাড়াতাড়ি দেবেন, এর আগে আপনি ভালো হবেন না। ইভেন সে আমার এক গুঞ্জামাইকে গিয়ে বলছে যে তারেক রহমানের অনেক বড় বিপদ, তারেক রহমান ক্ষমতায় ওই সময়, এখন না, তারেক রহমান ক্ষমতায় টিকে থাকতে পারবে না। একজন লোকের সাথে তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেখা করতে হবে, তারেক রহমানের দরকার, আপনি একটু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন। মিডিয়া ট্রায়ালের আড়ালে লুকিয়ে আছে এমন সব রোমহর্ষক তথ্য যা আপনার টনক নাড়িয়ে দেবে। আতিকের দাবি, তার স্ত্রীর আবদার, তার কাছে থাকা 22,000 কোটি টাকার অর্ধেক ভাগ, যার কোনো অস্তিত্বই নেই। কেবল তান্ত্রিক হুজুরের ধরিয়ে দেওয়া ধোকায় স্ত্রীর এমন আচরণ। যে আমার নাকি 22,000 কোটি টাকা আছে, আমার মনে চাকরি সেই জন্য খেয়েছে। তান্ত্রিক তাকে মনে হয় বলেছে যে আমার 22,000 কোটি টাকা গোপনে আছে। সেটা আবার আমাকে বারবার জিজ্ঞেস করে 22,000 কোটি টাকা তোমার কোথায়? আমি বলছি যে 22,000 কোটি টাকা তো যদি থাকে তাহলে তোমার সমস্যা নাই, তোমাকে নৌ বলছে ওকে 10,000 কোটি টাকা দিতে হবে, স্ট্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট করে দিয়ে। আমি বলছি 10,000 কোটি না, তোমার 22,000 কোটি টাকা দিয়ে দিব, তুমি শুধু আমাকে কোথায় সাইন করতে পেরে নিয়ে আসো। তো ওকে এভাবে ব্রেন ওয়াশ করে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল যে আমার চাকরিটা চলে গেল, সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হলাম। পর্দার আড়ালে লুকিয়ে থাকা গল্প কেবল শুরু। সমাজের চোখের আড়ালে দিনের পর দিন স্ত্রীর অপমান আর নির্যাতনে দিশেহারা হয়ে পড়েন আতিক। তাদের বাসার সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসে আসল তথ্য। আমি চাইলে কিন্তু অনেক আগে এই ভিডিওগুলো তার আগে আমি পাবলিশ করতে পারতাম, কিন্তু ও তো আমার বাচ্চার মা। আমি বাচ্চার মাকে কীভাবে পাবলিকলি হিউমিলেট করবো? আপনারা দেখেছেন যে আমি ওকে মারছি, ঠিক আছে, কিন্তু কতটুকু সহ্য করার পরে আমি তাকে মেরেছি, এটা আপনারা দেখেছেন। আমাকে 11 বার লাথি দেওয়ার পর কিন্তু শান্ততা, আপনার ভিডিও দেখবেন যে যখন আমার কাছে আসতে আমি আসলে ওকে জড়াই ধরতে চেয়েছিলাম, এই জন্য সে আমাকে গালিগালাজ করছে। তারপর আমিও একটু প্রাণ ছিলাম, কিন্তু তা থাকার পর কিন্তু আমি অনেক সহ্য করেছি। আর আপনারা নিরপেক্ষভাবে বিচার করে দেখবেন যে আমাকে যে পরিমাণ অ্যাসাল্ট করা হয়েছে তার 100 1 ভাগে আমি তাকে করেছি কিনা। 18 জুলাই গভীর রাত 11:47। খাবারের টেবিলে বসে আছেন আতিকুর রহমান। আচমকাই তার ওপর শুরু হয় স্ত্রীর অদ্ভুত মারমুখী আচরণ। ভিডিওতে দেখা যায় ছোট্ট কন্যা সন্তানের সামনেই আতিককে একের পর এক লাথি মারতে থাকেন স্ত্রী।
গুনে গুনে 9 বার লাথি মারেন, তারপরেও ক্ষান্ত হননি। ধারালো কাচের টুকরো দিয়ে মারতে উদ্যত হলে বাধা দেয় তাদের সন্তান। তাকেও ধমকে সরিয়ে দেন আতিকের স্ত্রী। এরপর আবার মুখে আঘাত করেন। স্ত্রীর নিয়ন্ত্রণহীন আচরণে এবার প্রতিরোধ করতে বাধ্য হন নির্যাতনের শিকার আতিক। আমি রাতে 3টায় রুমে ঘুমিয়ে আছি, সে পাশের রুমে, সে রুম থেকে বের হয়ে বারান্দায় খুঁজেছে, ভাবছে আমি হয়তো সিগারেট খেতে পারিছি, রান্না করে খুঁজেছে, না পেয়ে আমার রুম খুলে বেল দিয়ে আমাকে মারতেছে। এবং ওনার ভিডিওতে আপনি দেখবেন একটা, যে আমি রুমের মধ্যে ঢুকতেছি, সে পিছনে পিছনে ঢুকতেছে। তো আমি যদি তাকে মারতে যাই, আমি না তার পিছনে পিছনে ঢুকবো, সে কিন্তু আমার রুমে ঢুকতেছে। এবং ওই নাদ মুসাকিরের ভিডিওতে আছে, আপনি তো দেখবেন নাইমার হাতে একটা ব্যাট আছে, এই ভিডিওটা ক্লোজ করে দেখলে আপনি দেখবেন। তো সে মূলত ওই ব্যাট দিয়ে আমাকে মারার জন্য রুমে ঢুকছে, কিন্তু রুমে ঢুকে দেখবেন যে চিৎকার হচ্ছে তার, মারতেছে আমাকে, চিৎকার তার। এবং শুধু আপনি আবার যে একটু ভালো করে জুম করে দেখবেন, আমি বাচ্চারা যখন ঢুকছে বাচ্চাদেরকে বলতেছি যে তোমার মাকে বলো আমাকে মেরেই ফেলার জন্য, এই পরিমাণ মারতেছিল আমাকে। তো আমি তারপরে সব কিছু সহ্য করছি তান্ত্রিক জিনিসটা জানার পরে, যে ভাবলাম যে হয়তো তাকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে, এই জন্য করেনি। মিডিয়া ট্রায়ালে আতিককে অপরাধী বানানোর খেলাটা শুরু হয় এখানেই। মূলত এই ভিডিওটার কাটছাট অংশ প্রচার করেই তাকে ভিলেন বানানো হয়। এ কারণেই হারিয়েছেন চাকরি আর সামাজিক সম্মান। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজে পাওয়া যায় ঝাঁটা পেটানোর শব্দ। ভিডিওতে দেখা যায় খালি হাতে আতিক বের হলেও আক্রমণাত্মক ভঙ্গিতে থাকা স্ত্রীর হাতে ঝাঁটা। শুধু তাই নয়, গভীর রাতে রুমে ঢুকে বেল্ট দিয়ে পেটানো হয় আতিককে। স্বামী নির্যাতনের এমন নির্মমতা এখানেই শেষ নয়। 18 জুলাই সন্ধ্যা 6:45 আরেকটি ফুটেজে দেখা যায় বাসার লিফটের বাটন চাপার পরপরেই হঠাৎ এন্ট্রি নেয় স্ত্রী জান্নাতুন নাইমা আনসারি। সজোরে আঘাত করে আতিকের গালে। তখন নির্যাতনের শিকার হয়েও সাবলীলভাবে শরীর মুছতে থাকেন আতিকুর রহমান। এমনকি জান্নাতুন নাইমা আতিকের মায়ের সাথেও করতেন দুর্ব্যবহার। স্ত্রীর নিয়মিত নির্যাতনের কাছে যেন অসহায় হয়ে পড়েন নির্যাতিত আতিকুর রহমান। আম্মা কিন্তু 6 মাস পরে বাসায় এসেছে। একদিন এসেছে যখন সে বাসার বাহিরে, তখন একদিন এসেছিল ডিভোর্স লেটারের পরে। সে পেয়ে সে এত অ্যাগ্রেসিভ আচরণ করেছে। ইভেন আম্মা কাছে একটা ব্যাগ ছিল, বলে যে ব্যাগ চেক করবো, আপনি চুরি করে কিছু নিয়ে যাচ্ছেন কিনা। তা আমি দেখলাম যে পাগল, আপনার আম্মা মাকে এটা বললে আপনি কী করতেন? কিন্তু তারপরে বলি শান্ত ভাই, আম্মা ব্যাগটা খুলে দেখেন তো, ওর কিছু নাই, ওর মাথা ঠিক নাই। এবার আসা যাক সাজানো সংসারে। হঠাৎ দেখা দেয় কালো জাদু আর তন্ত্রমন্ত্রের ছায়া। স্ত্রীর এমন অদ্ভুত মারমুখী আচরণের জন্য আতিক বারবারই দুষছেন তান্ত্রিকের প্রভাবকে। তার দাবি, স্ত্রী নাইমা একজনকে গুরু মানতেন, তার কথা মতো ঘটাতেন এমন সব কাণ্ড। কিন্তু কে এই তান্ত্রিক, কী বা তার উদ্দেশ্য? আমি একটা স্প্যানিশ প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার ছিলাম, এখন নাই, কারণ ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার চাকরিটাও চলে গিয়েছে। ও যদি আসলে বাচ্চাদেরকে কেয়ার করতো, তাহলে মিনিমাম এই বাচ্চাদেরকে ভরণ পোষণ, কেমন ডিভোর্স হয়ে গেল, ভরণ পোষণটা করবে কে? ভরণ পোষণ তো আমাকেই করতে হবে। তো সেক্ষেত্রে আমার চাকরিটা যখন চলে গেলো, আমার বাচ্চাদেরকে যে লাইফস্টাইল আমি দিয়েছি, ও জানে ও যে লাইফস্টাইল পেয়েছে, এটা আমি বাচ্চাদেরকে কীভাবে দেবো? এক তান্ত্রিকের খপ্পরে পড়ে তার ব্রেন ওয়াশে সে যেটা, এবং ও আচ্ছা সে বলে আমাকে যে আমার নাকি 22,000 কোটি টাকা আছে। আমার মনে চাকরি সেই জন্য খেয়েছে। ঘটনার গভীরে ঢুকলেই নাম আসে হাফেজ সাইফুল্লাহ মনসুর নামে এক ব্যক্তির। অনেকেই অভিযোগ করেন মানুষকে পটিয়ে ব্রেন ওয়াশ করেন এই ফেসবুক তান্ত্রিক। আতিকের অভিযোগও একই। হাফেজ সাইফুল্লাহ মনসুর, এই কথা শুনেই সে আমাকে চিৎকার চাচামেচি, এই যে আপনার একটা ভিডিও আছে যে আমাকে রুম থেকে লিফটের সামনে লাথি দিচ্ছে, শুধুমাত্র ওনার নাম কেন বলেছি এই জন্য সে আমাকে লাথি মারা আরম্ভ করছে। তখন বুঝতে পারছি তাহলে আসলেই এই লোকের খপ্পরে সে আছে। তখন আমার আস্তে আস্তে অন্য ঘটনাগুলো আসা আরম্ভ করলো। ফেসবুকে এই তান্ত্রিক নিজেকে পরিচয় দেন আধ্যাত্মিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক ও দিক নির্দেশক হিসাবে। আতিকের দাবি, ওই তান্ত্রিক তার স্ত্রী নাইমার কাছে এর আগেও কোরবানির জন্য 3 লাখ সহ প্রায় 14 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই তান্ত্রিক হুজুর নিজেকে মানুষের জন্য পথপ্রদর্শক দাবি করলেও তিনিই নাকি করছেন মানুষের ব্রেন হ্যাক এবং কালো জাদুটোনা। আতিকের অভিযোগ, তার সাজানো গোছানো সংসার ভাঙার নেপথ্যে এই তান্ত্রিকের প্রভাব। আমি যদি একটু বেশি সময় দিতাম সংসারে, আমার মনে হয় আমার ওয়াইফের অবস্থাটা এরকম হইতো না, তার এই মেন্টাল প্রবলেম হইতো না, সে কারো কাছে কোনো বন্ড হুজুরের কাছে যেত না, এই আমাদের এই সংসারটা এইভাবে নষ্ট হতো না, এত ফুলের মতো সুন্দর সংসারটা। যারা আমাদেরকে দেখেছেন আগে বাইরে থেকে, তারা জানেন এটা আমরা কত হ্যাপি ফ্যামিলি ছিলাম। ছোটোখাটো ঝামেলার পর আমরা কত হ্যাপি ফ্যামিলি ছিলাম। ইন্টারনেটের কাটছাট করা স্ক্রিনে যাকে পৈশাচিক স্বামী সাজানো হলো, ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজ প্রমাণ দিল ঘরের 4 দেয়ালে সেই আতিকুর রহমানই আসলে চরম নির্যাতনের শিকার এক নিরপরাধ মানুষ।
আর সাজানো মিডিয়া ট্রায়াল, আতিকের চাকরুচ্যুতি এবং একটি সুখী পরিবার ধ্বংসের নেপথ্যে থাকা আসল মাস্টারমাইন্ড আর কেউ নন, তথাকথিত আধ্যাত্মিক পথপ্রদর্শক হাফেজ সাইফুল্লাহ মনসুর। এমন অভিযোগ আতিকের। উপর আল্লাহ জানে, আমি সবচেয়ে বেশি যে কষ্ট যেটা পাচ্ছি, যে আমি ভেবেছিলাম যে ওয়ার আমি একসাথে মারা যাবো, ওই জায়গাটা নষ্ট হয়ে গেল। আপনারা যারা মেরিট তারা জানেন, আপনি যখন স্ত্রীকে ভালোবাসেন, আপনার সবসময় মনে হয় যে মৃত্যুর সময় আপনার বৃদ্ধ হবেন, তার সাথে বয়স বাড়বে একসাথে। সব জিনিসটা একটা ভণ্ড লোকের জন্য পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল। আমি ওর সর্বোচ্চ শাস্তি চাই। কালো জাদু আর ব্রেন ওয়াশের মরণফাঁদ পেতে এই তান্ত্রিকই জান্নাতুন নাইমাকে বানিয়েছেন নিজের হাতের পুতুল। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা আর নাইমার মাথায় ঢুকিয়েছেন 22,000 কোটির অবাস্তব লোভ। বিষিয়ে তুলেছেন একজন সফল কর্পোরেট কর্মকর্তার জীবন। প্রশাসনের চোখ এড়িয়ে এভাবে আর কত মানুষের ঘর আর ক্যারিয়ার ধ্বংস করবে এই তান্ত্রিকেরা? প্রশ্ন আতিকের। এবং আপনারা পুরুষ যারা আছেন আমার মতো বা আমার চেয়ে ভালো খারাপ যারা আছেন, তাদের জন্য একটা বার্তা হচ্ছে, আমরা সবসময় ওয়াইফকে গ্রান্টেড হিসেবে নিয়ে নিই। আমিও নিয়ে নিয়েছিলাম যে আমার বউ বাসেই থাকবে, সমস্যা কি, একটু লেট হলে কী হলো, একটু ঘুরতে না গেলে নিয়ে গেলে কী হলো। তো আপনারা কেউ ওয়াইফকে, কোনো মানুষকেই ওয়াইফ, বাবা মা, ভাই বোন, বন্ধু কাউকে গ্রান্টেড হিসেবে নেবেন না। আপনারা তাদেরকে পর্যাপ্ত সময় দেবেন।